আমি অনেক কষ্ট করে এগুলো শিখেছি, অনেক কষ্ট করে পড়াশোনা করে এখানে বসেছি। নাজায়েজ, হ্যাঁ, এর আগে বক্তব্য বলে গেল যে কোনটা সেবন করা যাবে না, কোন আইন আছে, কোন বিধান আছে বলে গেল, বলে গেছে তো। আপনি আলোচনা করেন তো সম্পর্কে আজকে। আচ্ছা, মানে লাইলাতুল বারাত সম্পর্কে বলে গেছে যে নাজায়েজ, লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিস আছে, কে দেখাইতে পারে? কে বলেছে এটা? দ্বিতীয় বক্তব্য আমার ভাইরা, হাদিস শরীফে স্পষ্ট এসেছে এটা প্রমাণ করে। ইদা কানাত, আমার এখানে একটা ছবি আছে, আমি কিতাব থেকে সরাসরি তুলে নিয়ে এসেছি, দেখেন। বলেছেন কোন কিতাবে নাই, আপনি প্রমাণ করে দিন। এই যে নাজায়েজ, হ্যাঁ, এর আগে বক্তব্য বলে গেল যে কোনটা সেবন করা যাবে না, কোন আইন আছে, কোন বিধান আছে বলে গেল, বলে গেছে তো। আপনি আলোচনা করেন তো সম্পর্কে আজকে। আচ্ছা, মানে লাইলাতুল বারাত সম্পর্কে বলে গেছে যে নাজায়েজ, লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিস আছে, কে দেখাইতে পারে? কে বলেছে এটা? দ্বিতীয় বক্তব্য আমার ভাইরা, হাদিস শরীফে স্পষ্ট এসেছে এটা প্রমাণ করে। ইদা কানাত, আমার এখানে একটা ছবি আছে, আমি কিতাব থেকে সরাসরি তুলে নিয়ে এসেছি, দেখেন। বলেছেন কোন কিতাবে নাই, আপনি প্রমাণ করে দিন। এই যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস। কোন কিতাব? যে মজা, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমি রেফারেন্স ছাড়া কথা বলি না, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আহলে হক ওলামায়ে কেরাম আপনারা পেয়েছেন, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস বলছি, সহিহ হাদিস, ঠিক। যায়িফ নয়, সহিহ। হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতুলুআল ফাজর। আমার ভাইরা, এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস। হাদিস আমি পড়ছি, এই যে একেবারে আমার কাছে পৃষ্ঠাটা তুলে নিয়ে এসেছি আমি মোবাইলে। এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহর নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের মধ্য রজনী। কোন রজনী? মধ্য রজনী কি 13 তারিখে হয়? মাস কয় দিনে? 30 দিন। আর মধ্য রজনী কয় দিন? তাহলে কত তারিখে হয়? 14 তারিখ। দিন যাওয়ার পরে রাত্রে শুরু হয়ে যায়। আমার ভাই একটা কথা ভালো করে মনে রাখবেন, আমাদের ইংরেজি মাসগুলো শুরু হয় 12টার পরে, রাত 12টার পরে ইংরেজি মাস শুরু হয়। দেখবেন একেবারে প্রত্যেকটা দিবস, যে দিবসগুলো রাত 12টার পর থেকে মানুষ আনন্দ করে, উদযাপন করে। কিন্তু আরবি মাসগুলো চাঁদের সাথে সম্পৃক্ত, এই জন্য আরবি মাস একেবারে মাগরিবের নামাজের পর থেকেই, সূর্যাস্তের পর থেকে আরবি মাস শুরু হয়ে যায়। সেহেতু আরবি মাস শাবান মাসের 15 তারিখ আল্লাহ নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই কথাটা স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। সুতরাং কেউ যদি এটাকে নাই বলে, বেদাত বলে, তাহলে আল্লাহ নবীর হাদিস দেখানো হলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাদিস শরীফকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। এই জন্যে এই হাদিসটা নিয়ে অনেকেই ছাড়াছাড়ি করে, মানে বলে শবে বরাত নাই, মানে লাইলাতুল বারাত নাই এটা বলে। অথচ লাইলাতুল বারাতের কিন্তু স্পষ্ট হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার ভাইরা, আবার অনেকেই এই আয়াত দেয়া দলিল দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি বলি না যে এই আয়াতটা সব মুফাসসিরিনে কেরামগণ একমত। আমি এটা বলতেছি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতটা আল্লাহ পাক বলেছেন আমি কোরআন নাযিল করেছি বরকতময় রজনীতে। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মানে আমি লাইলাতুল কদরে এই কোরআন নাযিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। এখন আসেন একটু 2 মিনিট কথা শুনেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি অনেক কষ্ট করে এগুলো শিখেছি, অনেক কষ্ট করে পড়াশোনা করে এখানে বসেছি। এই জন্য আমার ভাইয়েরা আমি বলতেছি যে অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে এই মুবারকময় রাত্রিটা লাইলাতুল কদর। কোন রাত?
আবার অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন লাইলাতুল বারাত। এখন যেই মুফাসসিরিনে কেরামগণ বলেছেন লাইলাতুল বারাত, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, হুজুর তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এখন যারা এই আয়াতের এই দলিল দিয়েছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, মানে শবে বরাত বলেছে, তারা কি হিসাবে দলিল দিল? প্রশ্ন আসে কি আসে না? এখন এটার প্রশ্নের জবাবটা যে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকার তাফসীর করেছেন, এই মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল কোরআনটা প্রথম আসমানে আল্লাহ পাক নাজিল করেছেন, এরপরে শবে কদরে ওই আসমান থেকে জমিনে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আল্লাহ নবীর এই হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতে জেগে ইবাদত করো, এটা আল্লাহ নবীর হাদিস। এবং পরে হচ্ছে ওয়াসুমু ইয়াউমাহা, তোমরা দিনে রোজা রাখো 15 তারিখে, 15 শাবান। এরপর আল্লাহ নবী বলছেন ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, ওই দিন এই রাতে আল্লাহ পাক আকাশ প্রথম আসমানে চলে আসে এবং বান্দাকে বলে, বান্দা চুরি করেছো, ডাকাতি করেছো, গুনাহ করেছো, জিনা করেছো, তুমি যত গুনাহই করো না কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এরপরে আবার আল্লাহ পাক বলতেছেন তোমাদের কি রিজিকের অভাব, টাকা পয়সার দরকার, আমার কাছে চাও আমি আল্লাহ দিয়ে দিব। এরপরে বলতেছেন আলা আমি মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আমার ভাইরা, তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট এটাই বুঝলাম লাইলাতুল বারাতের কথা, লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিস শরীফের বাক্যটা আমি বলেছি, এটা আমার নবী অবশ্যই বলেছেন এবং সহিহ হাদিস, ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস। এই হাদিসকে কেউ অস্বীকার করতে পারবে না। আবার অনেকেই এই রাত একবার লাইলাতুল কদরের চেয়ে বেশি গুরুত্ব দেয় না, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। রাতের যতটা ফজিলত আছে ততটা আমরা মানি, ততটা আমরা আমল করব, আমরা বলি ইনশাআল্লাহ। আমার আপনাদের কারো বুঝতে কষ্ট হয়েছে আমার ভাইরা? তাহলে আমরা এটা স্পষ্ট হলাম, এই শাবান মাস বড় দামি মাস আমার ভাইরা, আর এই শাবান থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে রমাদানের। আল্লাহ নবী বলেছেন তোমরা এই শাবান মাসে রমজানের প্রস্তুতি নাও। এই জন্য শুন আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, মাসটা নবীর মাস হওয়ার কারণে যেমনি ভাবে এই মাসের দাম বেড়ে গিয়েছে, সবচেয়ে দামি মাস হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের এত ফজিলত আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আমিন তার নফল ইবাদতের মধ্যে ফরজের সওয়াব দিয়া দেয়। আর যদি কোনো ব্যক্তি এই রাতের বেলায় এই রমাদানে, আমার ভাইরা, এই রমাদানে যদি কেউ একটা ফরজ যদি আদায় করে আমার আল্লাহ 70টা ফরজের সওয়াব দিয়া দেয়। আমার ভাইরা, এই জন্য এত দামি মাস আমাদের সামনে আসতেছে। এই রজব আর শাবানে আল্লাহ নবী বেশি বেশি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। আমরা পড়ছি আমিন। তাহলে আমার ভাইরা, এই রমজান মাস সামনে আসতেছে, যে রমজান মাসে এক একটা ফরজ আপনার 70টা ফরজের সমতুল্য। আর এই রমজানের ব্যাপারে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, মানে রোজাটা আমার জন্য আর আমি আল্লাহ এই রোজার প্রতিদান দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে এই রোজার প্রতিদান দিব। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়া আনা উজজা বিহি, মানে এই রোজার পুরস্কার, এই রোজার বিনিময় আমি আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি মনে করেন এলাকার চেয়ারম্যান আপনাকে যদি বললো যে আমি আপনার হয়ে গেলাম, আপনার কোনো টেনশন আছে? সাধারণভাবে দুনিয়ার ক্ষেত্রে যা দেখি, আল্লাহ যদি বলে আমি তোমার হয়ে গেলাম বান্দা, তুমি আমার জন্যে, আমি তোমার জন্যে, এটা কেমন ভালোবাসা হতে পারে? জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক তো
সলাতুলি বললেন না, আল্লাহ পাক তো যাকাতুলি বললেন না, যাকাত আমার জন্যে, নামাজ আমার জন্যে, আল হাজ্জুলি হজ আমার জন্য, এটা বললেন না। আল্লাহ পাক বলেন as-সাওমুলি, রোজা আমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই রোজাটা আল্লাহ পাক কেন বললেন আমার ভাইরা? অবশ্যই সেটাও আমি আপনাদের কাছে বলবো। কারণ হলো রমজান, আপনি দেখেন প্রত্যেকটা আমলের একটা বাহ্যিক দিক আছে, একটা ভিতরগত দিক আছে। মনে করেন নামাজটা মানুষকে দেখানোর জন্য অনেকেই পড়ে, আছে না? সবাই নামাজ পড়তেছে, আমি যদি না পড়ি তাহলে হয়তো অনেকেই বলবে, এই মিয়া তুমি নামাজটা কেন পড়ো না? উজু আছে না নাই তার এটা ঠিক নাই, নামাজে গিয়ে উজু ছাড়াই দাঁড়ায় পড়ছে, আছে না নাই? আবার মনে করেন হজ, আপনার টাকা আছে, আপনি ধনী মানুষ, এখন অনেকেই বলবে যে আপনার টাকা আছে, এখন আপনি হজে যান না কেন? আপনি দেখা যায় কৃপণ কিপটা, এখন আপনি এই জন্য মানুষকে দেখানোর জন্য হজ করতে পারেন। আবার আপনি আল্লাহ পাক যাকাতের কথা বলেন না, যাকাতুল ইটাও বলেন না। কারণ হচ্ছে অনেক মানুষ যাকাতটা দেখা দেয়, আছে না? যাকাতের লুঙ্গি শাড়ি এগুলা কিনে, আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না, অনেক আছে, অনেক এলাকাতেই আছে, আমাদের দিকে গাজীপুরে ঢাকায় আছে অনেকে আছে যাকাতের এই লুঙ্গি শাড়ি এগুলা মানুষকে দেখায় দেয়। এই শাড়ি আর লুঙ্গি নিতে গিয়া যেই মানুষ আসে, লাভ হয় 10 টাকার, ক্ষতি হয় 20 টাকা, আর মারামারি কিরাকিলি করে আরো শেষ হয়ে যায়। এখন আমার ভাইয়েরা, এই যাকাতটাও অনেকে দেখানোর জন্য দেয়, কিন্তু রোজা এটাকে দেখানো সম্ভব? জোরে কোন? রোজা কি এমন যেটা মোটা গাছের ডালের মতো কাঁধে কাঁধে নিয়ে ঘুরবেন আর মানুষকে দেখাবেন, দেখো আমার রোজা এত মোটা এত বড়, এটাকে দেখানো সম্ভব? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করার ওই জায়গায় যদি আপনাকে ম্যানেজার যদি বলে আপনার বেতনটা এতটা নির্ধারিত, আপনার 20,000 টাকা বেতন, আর যদি স্পেশাল একটা কাজ দিলে এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আমি নিজে আপনার হাতে টাকাটা উঠায় দেব, তাহলে বুঝতে হবে ম্যানেজার যদি নিজের হাতে টাকা দেয়, নিজের হাতে পুরস্কার দেয়, ছোটখাটো পুরস্কার দিবে না, বড় পুরস্কার দিবে? বড় পুরস্কার দিবে নিশ্চয়ই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবে? এই জন্য অন্য এক রাওয়ায়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য হয়ে যাব। এই জন্য আমার ভাইরা, এই রোজা এত দাম, আমরা 30টা রোজা ইনশাআল্লাহ রাখতে রাজি আছি না? আমরা সকলেই বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন আসুন আমি আপনাদের সামনে খুতবার শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ফরজ করেছি, এই রোজা যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, নবীদের উপর আমি ফরজ করেছি। আর এই রোজা কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে আসে। আমার ভাইরা, আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির কেরামগণ বলেন, রমাদানের এই যে রমাদান শব্দটা আছে, রমাদান লিখতে গেলে প্রথম অক্ষরটা আরবিতে হলো র। প্রথম অক্ষরটা কি? জোরে কোন? আরবি তো কায়দা তো পড়েছেন, র। এই রটা লিখতে রমজানের প্রথম অক্ষর হলো র। আর রমজানের যে প্রথম 10 দিন, ওই প্রথম 10 দিনকে বলা হয় রহমতের 10 দিন। কিসের 10 দিন? রহমতের 10 দিন। আর রমাদান লিখতে গেলে দ্বিতীয় অক্ষরটা হলো মিম, এই মিমতে হলো মাগফিরাত। আর দ্বিতীয় 10 দিন, রমাদানের দ্বিতীয় 10 দিনকে আমরা বলি মাগফিরাতের 10 দিন। আমার ভাইরা, এই গুনাহ মাফের 10 দিন। আর তৃতীয় যে 10 দিন আছে, ওই 10 দিনকে আমরা বলি নাজাতের 10 দিন। মানে রমাদানের এই নুনকে নাজাত বলেছে মুফাসসিরিনে কেরামগণ। নুন দিয়া মানে নাজাত, রাতে রহমত, মিমতে মাগফিরাত, নুনতে নাজাত। তাহলে একটা অক্ষর মানে দাদ আলিফ বাকি আছে না নাই? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন
এই দাদ দিয়া আল্লাহ পাক বোঝাইতে চাচ্ছেন, যদি তুমি এই প্রথম 10 দিনের রহমত তুমি পেয়ে যাও, এরপরে 10 দিনে যদি তুমি মাগফিরাত মানে ক্ষমা পেয়ে যাও, এরপরে 10 দিনে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এমন ভালোবাসবো, আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য জাত দেয়া মানে হলো জিম্মাদার, জামিন জিম্মাদার, আমি আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। আমার ভাইরা, এই জন্যে মুফাসসিরে কেরামগণ বলেন রমজানের এত বড় বড় ফজিলত পেতে হলে 1 নম্বর শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? তো আওয়াজ দিয়ে বলেন, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ যদি থাকে তাহলে এই রহমত আপনি আশা করতে পারেন না। যদি আপনি গুনাহ করেন তাহলে আপনি এই নাজাতের আশা করতে পারেন না। যদি আপনি গুনাহ করেন তাহলে এই মাগফিরাতের আশা আপনি করতে পারেন না। এজন্য আমার ভাইরা গুনাহ ছাড়তে হবে। যদি গুনাহ ছাড়তে পারেন তাহলে আপনার এই রোজা সফল হবে, আপনার এই ফজিলতের অধিকার আপনি পাবেন। আমার ভাইরা, এখন আসুন, আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে বলতেছেন, এই রোজা যদি কেউ রাখে, রোজা যদি কেউ রাখে কিন্তু রোজা রেখেও মানুষ যদি গীবত গায়, এক একজন আরেকজনের সমালোচনা করে, এমন লোক আমাদের দেশে আছে না নাই? জোরে কোন? চা স্টলে বসলেই, চায়ের দোকানে বসলেই দেখবেন একজন আরেকজনের বদনাম, আরেকজন কি করেছে না করেছে ওটা নিয়ে ব্যস্ত। এমন লোক আমাদের দেশে কম না বেশি? আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলছেন, যদি এমন কেউ থাকেন রমজানের রোজাও রাখেন আবার গীবত গান, মিথ্যা কথা বলেন, আপনার জবানকে আপনি হেফাজত করতে পারলেন না, তাহলে আল্লাহ নবী বললেন আপনি ক্ষুধার্ত ছাড়া আর কিছুই না। মানে আপনি শুধু ক্ষুধার্ত, আপনি খেলেন না, আপনি সহবাস করলেন না, এছাড়া আপনি আপনার রোজার কোনো প্রতিদান আপনি পাবেন না। তাহলে গীবত থেকে মুক্ত হওয়ার দরকার আমাদের আছে না নাই? আমার ভাইরা, এই গীবত আমাদের ছাড়তে হবে। গীবতটা কত বড় গুনাহ, এত বড় গুনাহ, বড় বড় গুনার মধ্যে কবিরা গুনার মধ্যে একটা গুনাহ হলো গীবত। গীবত শব্দটা হলো আরবি, এর বাংলা শব্দ হলো পরনিন্দা। এই গীবত, এই পরনিন্দা যারা করেন আমার ভাইরা, এই পরনিন্দা, এই গীবতটা যদি করেন তাহলে আপনার এমন, এই গীবতটা এত মারাত্মক, আপনি যদি আপনার মরা ভাইয়ের কাঁচা গোশত খান, এটা যেমনি ভাবে হারাম, আপনি গীবত করলেন, অন্য মানুষের নামে বদনাম বললেন তার অগোচরে, তাহলে এটাও আপনার জন্য এমন হারাম। আপনি যদি একটা মানুষের নামে বদনাম করেন, গীবত করেন, তাহলে কেমন গুনাহ। আল্লাহর একজন ওলি ছিলেন, ওনার নাম ছিল সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন ওনার খাদেমকে ডেকে বললেন, খাদেম রে এদিকে আসো, কিছু টাকা পয়সা তোমার হাতে আমি দিলাম, কিছু ধন দৌলত তোমার আমি দিলাম, এই টাকা পয়সাগুলা তুমি নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে আসবা, অমুক ব্যক্তিকে দিয়ে আসবা, আর বলবা হুজুর আপনাকে বেশি টাকা পয়সা দিতে পারে নাই, আপনি হুজুরের যে উপকার করেন এই উপকারের বদলা হুজুর দিতে পারে নাই। খাদেম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হুজুর ওই লোকটা তো আপনার বদনাম বলে, আপনার দোষ বলে বলে বেড়ায়, তাহলে ওই লোকটাকে আপনি টাকা দিলেন, পুরস্কার দিলেন, এর মানেটা কি? এমন সময় হুজুর ডাক দিয়ে বলে, খাদেম শোনো, ওই যে ওই লোকটা, যে লোকটাকে তুমি বলতেছো আমার শত্রু, আমার দুশ্মন, ও তো আমার দুশ্মন নয়, আমার সবচেয়ে বড় বন্ধু। বলে কেন? কয় লোকটা আমার নামে গীবত বলে, আমার নামে পরনিন্দা করে, আমার নামে বদনাম করে, কিন্তু আমার বিরুদ্ধে যখন কথা বলে আমার দুইটা লাভ হয়। জোরে কোন কয়টা লাভ? একটা লাভ হলো তার জীবনে যত আমল আছে, তার জীবনে যত নেকি আছে, যত সওয়াব আছে, আমার আমল নামায় তার সওয়াবগুলো এসে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর 2 নম্বর লাভটা হলো আমার যে গুনাহগুলো আছে, জীবনে বহু গুনাহ করেছি, এই গুনাহগুলো যখন আমার নামে গীবত বলে, আমার নামে এসে বদনাম বলে, আমি কষ্ট পাইলেও আমার যত গুনাহ আছে, আমার গুনাহগুলো তার ভাগে চলে যায়।
তাহলে আমার কোনো গুনাহ থাকে না, তার কোনো সওয়াব থাকে না। যে গীবত বলে ওর কোনো সওয়াব আর থাকে না, তার সব সওয়াব চলে আসে যার নামে গীবত বললো, যার নামে শেকায়াত করলো, যার নামে বদনাম বললো। আমার ভাইরা, আর যার নামে বদনাম করলো, আপনার যত গুনাহ আছে দেখবেন অনেকেই বলে, কষ্ট পাবেন না, আপনি মনে মনে খুশি হবেন। পারলে আরো 10 টাকা হাদিয়া দিয়ে বলবেন যে নাও 100 টাকা হাদিয়া দিলাম, তুমি আমার নামে গীবত বলছো, আমার মা বাবাও তো আমার নেকি দেয় না। আর কিয়ামতের ময়দানে তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে তো মা ও সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই দিন নেকি বড় কাজে লাগবে। আজকে যেহেতু তুমি আমার দিয়ে দিছো নেকি, আমার গীবত গায়ে সারা জীবন নামাজ পড়লা, রোজা রাখলা, আমার নামে একবার গীবত গাইলা, আমার বদনামটা আরেকজনের কাছে বললা, মানে তোমার সব সওয়াব আমি নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন যদি আমার নামে গীবত করে, আমার লাভ আছে না নাই? জোরে কোন। তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে আমার ভাইরা। এই জন্যে আল্লাহর ওলি বললেন, আমার সবগুলা ওর সবগুলা আমার কাছে চলে আসে, আর আমার গুনাহগুলা তার কাছে চলে যায়। তাহলে যদি কেউ গীবত বলে তার 2টা লস, আর যার নামে গীবত বলে তার 2টা লাভ। কথা বুঝে আসছে আমার ভাইরা? আল্লাহ নবীর জামানায় 2টা মহিলা রোজা রাখলো, কিন্তু কষ্ট সহ্য করতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবীর কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই লোকটাই যে 2টা মহিলা রোজার মধ্যে খুব কষ্টে আছে, অনেক ক্ষুধা লেগেছে, সহ্য করতে পারে না। আল্লাহর নবী বললেন, 2 জন মহিলাকে বমি করতে বলো, বমি করলে যেই বমিটা বের হবে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে যখন বমিটা নিয়ে আসা হলো, এমন সময় আল্লাহ নবী তাকায় দেখে ওই প্লেটের মধ্যে, ওই বর্তনের মধ্যে কাঁচা কাঁচা গোশত দেখা যায়। আল্লাহ নবী বললেন, কাঁচা গোশত কেন দেখা যায় তোমরা জানোনি? কারণ হলো যারা গীবত গেয়েছে, তারা অন্য মানুষের বদনাম করেছে, তাদের অগোচরে তাদের বদনাম করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। এই জন্যে এটার গুনাহ এমন গুনাহ, এটার গুনাহ এমন গুনাহ, যে গুনাহটা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। এই জন্যে তারা বমি করেছে, এই বমির মধ্যে তাদের মরা ভাইয়ের গোশত পাওয়া গেছে, এই যে কাঁচা গোশত। আমার ভাইরা, এই জন্য গীবত যদি আপনি করেন, তাহলে আপনার একটা রোজাও থাকবে, রোজা থাকবে না। এই জন্য বলতেছে, রোজা থেকে গীবত করা যাবে না, কারো বিরুদ্ধে বদনাম বলা যাবে না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর গীবতটা কারে কয়, একটু বুঝায় দিয়া যান। গীবত কত প্রকার, কোন গীবত জায়েজ আর কোনটা না জায়েজ? গীবত জায়েজ গীবতও আছে, খালি না জায়েজ সব না, গীবত কোয়া জায়েজও আছে। এখন বলবো, কিছু বলবো, শুনবেন আপনারা আমার ভাইরা। এখন গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় সত্য দোষ, মানে একটা মানুষ একটা দোষ করেছে, সেটা সত্য, মিথ্যা না, সত্য, সে আসলেই দোষটা করেছে, তার বিরুদ্ধে তার এই দোষটা আরেকজনের কাছে আপনি বললেন, এটাকে বলা হয় গীবত। তার অগোচরে, তার সামনে বলেন নাই, সামনে বললে গীবত হবে না, মানে তার আড়ালে গিয়া মজা করে আরেকজনের কাছে বললেন, ভাই ও তো চুরি করছে, ও তো চুর বাটপা, এটা গীবত হবে। আর গীবত বলা হয় এটাকে যে আরেকজনের অগোচরে আপনি তার দোষ বললেন, এটাকে গীবত বলা হয়। এখন আসুন, গীবত কত প্রকার? গীবত হলো 4 প্রকার। গীবত কয় প্রকার বজরে বলেন? গীবত হলো 4 প্রকার। গীবত এর মধ্যে লক্ষ্য করুন আমার ভাইরা, এই গীবতের 3টা পক্ষ। গীবত 4 প্রকার, আর গীবতের পক্ষ হচ্ছে 3টা। কয়টা? যেরকম 1 নম্বর পক্ষ হচ্ছে যে গীবত বলে, মানে আরেকজনের দুর্নাম, আরেকজনের বদনাম যে বলে, ও হচ্ছে 1 নম্বর পক্ষ। আর যার কাছে গীবত বলে ও হচ্ছে আরেকজন, আর যার ব্যাপারে বলে ও হচ্ছে আরেক পক্ষ। এই 3টা পক্ষ মিলে গীবত হয়। এখন এই গীবতটা 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার থেকে একটা প্রকার হলো আপনি নিজে বাঁচার জন্য আপনি গীবত বললেন। এখন নিজে বাঁচার জন্য মানে উদাহরণ দিয়েই বুঝবেন। আপনি আদালতে গিয়ে মামলা করেন একজনের নামে, যে স্যার আমার কিছু জমি একজন নিয়ে গেছে, একজন আত্মসাৎ করেছে আমার জমি।
এখন আপনার জমি আত্মসাৎ করেছে, এখন যদি আপনি এটা বিচারকের কাছে বিচার না দেন তাহলে এটার ফয়সালা হবে, আপনার ক্ষতি হবে। কিন্তু আপনি যদি বিচারটা দেন, যদি উনি বিচারটা করে দেয়, তাহলে হয়তো আপনার জমিটা আপনি ফিরে পাবেন, ঠিক কিনা? এখন আপনি যে বিচারকের কাছে বিচার দিলেন, আদালতে গিয়ে যে বিচার দিলেন যে এই লোকটা আমার জমি মেরে খেয়েছে, এটা কি ওনার নামে দোষ বললেন না গুণ বললেন? গুণ না দোষ? দোষ বললেন। এখন এই দোষটা বলেছেন ঠিক, কিন্তু এখন এটা এই গীবত গাওয়া জায়েজ, এই গীবত বলা জায়েজ। কেন জায়েজ? আপনি বাঁচার জন্য, আপনি রক্ষা পাওয়ার জন্য গীবত গাওয়া জায়েজ। এখন বলতে হবে যার কাছে, সবার কাছে বললে হবে না। যে বিচার করতে পারে এমন একজনের কাছে বলবেন, এবং উনি যদি বিচার করে এমন যোগ্যতা ওনার থাকতে হবে, এমন যোগ্যতা যার থাকবে। এখন ওনার কাছে যদি আপনি যে আপনার জমি মেরে খেয়েছে ওনার ব্যাপারে যদি আপনি বলেন, তাহলে এই গীবত গাওয়া জায়েজ গেল এক নাম্বার। নিচে এক নাম্বার কি বললাম? নিজে বাঁচার জন্য গীবত বলা জায়েজ, এবং যিনি বিচার করতে পারবেন। আমার ভাইরা, এইটা গেল এক নাম্বার। গীবতের দুই নম্বর প্রকার হচ্ছে সংশোধন করার জন্য আপনি যদি গীবত বলেন তাহলে জায়েজ আছে। বলেন হুজুর এটা কোন গীবত? দৃষ্টান্ত দিলেই বুঝে আসবে। আপনার সাথে মনে করেন একজন বেয়াদবি করেছে, ছেলেকে আপনি রাস্তার মধ্যে কিছুই বললেন না, কিন্তু বাবার কাছে গিয়ে বিচার দিলেন, তোমার ছেলে তো আমার সাথে বেয়াদবি করেছে, তোমার ছেলে আমার সাথে অন্যায় করেছে, তোমার ছেলে আমার সাথে অপরাধ করেছে। এই বিচার দেওয়ার পরে বাবা যদি সংশোধন করতে পারে, তাহলে এই জন্য গীবত গাওয়া জায়েজ আছে, গীবত বলা জায়েজ আছে। তিন নম্বর গীবত যেটা, ওই গীবতটা হলো দুষ্টমি থেকে, মানে এটা একটা উদাহরণ আপনাদের কাছে আমি দিচ্ছি। তিন নম্বর যে কথাটা, আপনি জানেন এমন কিছু লোক আছে এলাকার মধ্যে, যেই লোকগুলা টাকা হাওলাত নেই, মানে টাকা ধার নেই, টাকা নিচে আবার কিছুদিন পরে দিয়ে দিবে বলেছে কিন্তু দেয় না, এমন লোক আছে না নাই? 10,000 টাকা আপনি তাকে দিলেন, 10,000 টাকা নেওয়ার পরে দেখবেন এলাকার কিছু লোক আছে 2 দিন পরে উল্টা আপনারা জানি মাইরা বলে 10,000 টাকা কেন নিবা? 10,000 টাকা আমি কি মরে গেছি নাকি মিয়া? 10,000 টাকা তো দিমই তোমারে। আমার ভাইরা, এই টাকাগুলা নিয়ে দেয় না এমন লোক যদি থাকে, আপনি জানেন ও বাটপার টাকা নিয়ে দেয় না, আপনার বন্ধুর কাছে টাকা নিতে আসছে, এখন আগে আপনার কাছ থেকে 20,000 টাকা নিয়ে 10,000 টাকা দিল, 10,000 টাকা দিল না মনে করলেন, আপনি আপনার বন্ধুর কাছে গিয়ে বলেন এদিকে আসো, ওর সাথে পরে কথা বলো, আমার সাথে আমার কথাটা আগে শোনো। আমি বলে দিলাম ওরে যদি তুমি টাকা দাও তাহলে তোমার টাকা দিবে না, আর এই জন্যে ওরে বাঁচানোর জন্যে, ওর দুষ্টামি থেকে আপনার বন্ধুকে হেফাজত করার জন্য আপনি গীবত বলবেন, এই গীবত জায়েজ আছে, এই গীবত আপনি বলতে পারবেন। আমার ভাইরা বলবেন হুজুর গীবত 4 প্রকার বলেছিলেন, 3 প্রকারই জায়েজ হইলে আর 1 প্রকার না জায়েজ, মাত্র 1 প্রকার তো সহজ না। 1 প্রকার 4 নম্বর যে প্রকার গীবত, ওই গীবত, ওই সাকাত, ওই গীবতটা হলো এমন গীবত আপনি অন্য মানুষকে বিপদে ফেলানোর জন্য, তার বদনামি নোংরামি প্রকাশ করে দেওয়ার জন্য যদি আপনি গীবত বলেন, এটা হচ্ছে হারাম। এখন আমাদের দেশে যেটা হারাম ওইটাই বেশি মানুষ করে, যেরকম ঠিক কিনা? যেটা হারাম ওইটাই মানুষ বলে। চায়ের দোকানে বসতে দেখবেন ওইটা করছে, ওইটা করছে, ওই তো খারাপ, ওই তো খারাপ। ভালোটা কারো কাছে কারো মুখ থেকে শোনা যায় না, খালি ও খারাপ, এটা বলা আপনারা বন্ধ করবেন। আমরা বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্যে এই গীবত গাওয়া যাবে না, এই গীবত আমাদের করা যাবে না। আসলে আমার ভাইরা, আরেকটা গুনাহ, যেই গুনাহটা আরো মারাত্মক, এই গুনাহটা হচ্ছে যদি কেউ বলবেন হুজুর ওনার নামে সত্য কথা বললাম, মানে উনি সত্যি চুরি করেছে, উনি সত্যি জিনা করেছে, উনি সত্যি ডাকাতি করেছে, উনি সত্যি মদ খেয়েছে, উনি সত্যি আমাকে মারছে, আমাকে পিটাইছে, এটা যদি আমি বলি তাহলে এটা হবে আসলে গীবত। আর যদি উনি ওই দোষটা উনি করে নাই, ওইটা যদি আপনি বলেন ওইটা হবে অপবাদ। ওইটা কি হবে? অপবাদ। ওইটা ডাবল গুনাহ, ওইটা আরো বড় গুনাহ। কারণ হচ্ছে আপনি 1 নম্বর তো মিথ্যা কথা বলেছেন, 2 নম্বরে তার বিরুদ্ধে কথা বলেছেন, এখন হচ্ছে 2টা গুনাহ। আগে হয়েছে 1টা গুনাহ, এখন হবে 2টা গুনাহ। আমার ভাইরা, এই রমজানুল মুবারকে 2 নম্বর আরেকটা গুনাহ আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, সেই গুনাহটা হলো হিংসা। জোরে বলেন কি? হিংসা। এই গুনাহটা হলো হিংসা। হিংসা যদি কারো অন্তরে থাকে তার রোজা কবুল হবে না। কেন কবুল হবে না?
হিংসাটা এত মারাত্মক গুনাহ। হিংসা কাকে বলা হয় একটু বলি, তাইলে বুঝবেন কার ভিতরে হিংসা আছে কার ভিতরে নাই, এটা বুঝবেন। হিংসা বলা হয় আরেকজনের সুখ দেখলে যদি আপনার দুঃখ হয়, আরেকজনের সুখ দেখলে যদি আপনার দুঃখ হয়, এটাকে বলা হয় হিংসা। কথা বুঝেন? হিংসা বলা হয় আরেকজনের টাকা আছে, আপনার এটা জ্বলে, ভিতরে জ্বলে, আরে ওরে তো টাকা কেন, ওরে তো বাড়ি কেন, ওরে তো গাড়ি কেন, ওর টাকা এত বেশি কেন, আমার নাই কেন। আমার ভাইরা মুফাসসিরিনে কেরামগণ কি বলেছেন শুনেন। হিংসা এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ। ওই যে আগে গীবত করেছেন, গীবতে এত মারাত্মক গুনাহ, সব চলে যায়। গীবত করে আপনি বান্দাকে আপনি অপরাধী বানাইলেন। আর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যদি আপনি হিংসা করেন তাহলে তাকে যে ধন সম্পদ দিল, যেই ধন সম্পদ দেখে আপনি অবাক হয়ে গেলেন হিংসা, আজকে আপনি হিংসায় জ্বলছেন। ওই যে তারে সম্পদ দিল, টাকা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, এগুলো সব কে দিয়েছেন? আর জোরে বলেন কে দিয়েছেন? এই যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার কারণেই তো আপনার এখন জ্বলতেছে, ভিতরে লাগতেছে, ওর এত টাকা কেন, সব আল্লাহ পাক দিলেন। সুতরাং এই হিংসা করার অর্থ এটাই দাঁড়ায় যে আপনি আল্লাহকে অপরাধী বানাইলেন এবং আল্লাহকে বলেন আপনি তারে এত কিছু দিলেন কেন, এটা আমার জ্বলে। এজন্য আমার বলে হিংসাটা আরো মারাত্মক গুনাহ। হিংসাটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ, আগুন যেমন করে লাকড়ি ছাই করে দেয়, হিংসা তেমন করে হিংসা তেমন করে মানুষের নেকিগুলো ছারখার করে দেয়। এজন্য আমার ভাইরা হিংসা করা যাবে না। হিংসা করলে আপনার যত আমল আছে আমলগুলা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা হিংসা করা যাবে না।